জানেন বন্ধুরা, আমি যখন এই বাড়িতে প্রথম আসি সকালবেলা উঠেই দেখতাম যে আমার শাশুড়ি সকালবেলা রান্না করে, আর আমার ভাসুর অফিস যেতেন। তো সেই কারণে কি হতো, ভাত খেয়ে যেতেন, রুটি নিয়ে যেতেন। তো সকালবেলা আটা মাখা হতো। আমি একদম বাপের বাড়িতে আগে কোনো কিছুই করিনি, সত্যি কথা বলতে বলতে একদম লজ্জা নেই, কোনো কিছু করিনি। মা মানে সব কিছুই মুখের সামনে ধরে দিত। তো শ্বশুরবাড়িতে এসে তো মহা বিপদ। তো আমাকে বলা হলো যে আটা মাখতে। আমি আর আটা মাখবো মানে, একটা যদি নতুন মানুষকে দিয়ে ধরুন কাজ করানো হয় প্রথমেই, তাকে বলে আটা মাখতে, তাহলে কীরকম হয়। আমি যখন আটাটা মাখতে যাই তখন কি হয়, পুরো জল দিয়ে দিয়েছিলাম। সে তারপরে আরেক কাহিনী। সে যাই হোক, নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। সকালবেলা উঠেই দেখুন, এখানে কিন্তু আমি সকালবেলার ঝাঁট পাট দিয়ে তারপরে জামা কাপড় ভিজিয়ে কাচাকুচি করে আমি চলে এসেছি এখানে ছাদে মিলতে। তো সকালবেলার মিষ্টি রোদ, মিষ্টি আবহাওয়া এত সুন্দর লাগে না ছাদের মধ্যে। তারপরে কি হয় বলুন তো, চারিদিকে কিচিরমিচির কিচিরমিচির করছে পাখি, আর তার মধ্যে আমি মিলছি জামা কাপড়, আর সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, আর সকালবেলা রোদের তাপটাও সেরকম থাকে না। তো সব মিলিয়ে যেন একটা অন্যরকম অনুভূতি, তাই না বলুন? আর সকালবেলার এই মিষ্টি রোদ গায়ে লাগলে কতটা যে সুন্দর লাগে আপনাদেরকে কি বলে বোঝাবো। সবাই জানেনই, তবুও বলছি আর কি, আমার যেটা লাগে খুব ভালো লাগে আমার। তো এখানে দেখুন, জামা কাপড় কেচে সুন্দর করে কিন্তু আমি ছাদে সব কিছু মিলে দিয়ে নিচে নেমে চলে এসেছি। নিচে নেমে এসে এখানে জোর কদমে চলছে আমার পেঁয়াজ কাটা। কারণ সকালবেলা উঠেই আমাকে টিফিন দিতে হবে, আমার হাজব্যান্ড অফিস যাবে। তো সকালবেলা ওই যে বললাম, মুড়ির খাওয়ার জোগাড়টা করতে হয় আমাদেরকে প্রথমেই, আমাদেরকে মানে আমাকে আর কি। তো করতে হয়। তো সকালবেলা উঠেই আমি ওই জন্য হয় আলু ভাজা, নয় পেঁয়াজি, নয় মুড়ি, নয় অন্য কিছু আর কি, মুড়ি নয়, নয় মুড়ি খাওয়ার জন্য আর কি কিছু ঘুগনি, কোনো দিন ছোলা সেদ্ধ, কোনো দিন ছোলার ঘুগনি, এইসব করে থাকি আর কি। তো আজকে ভাবলাম যে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে যখন, চটজলদি একটু পেঁয়াজি ভেজে দিই। তো যেই ভাবা সেই কাজ, ছাদ থেকে নেমে এসে সমস্ত কাজ গুছিয়ে, চা অবশ্য করে দিয়েছি আগেই। তো চাটা করে এখানে দেখুন, আমি পেঁয়াজি ভাজবো বলে পেঁয়াজ কাটতে বসে গেছি। এদিকে পেঁয়াজ টেয়াজ কেটে আমি এখানে বেসনটা গুলে মানে ফেটিয়ে খুব সুন্দর কিন্তু পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজিগুলো বললে বিশ্বাস করবেন না আপনারা, পেঁয়াজিগুলো আমি যে ভাজি কিন্তু খুব খাস্তা, আর খুব মানে একদম মচমচে হয়। আর এখানে দেখুন, আমি পেঁয়াজিগুলোর সাইজ কিন্তু একটু বড় বড়ই দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা, আপনারা কিভাবে পেঁয়াজি ভাজেন অবশ্যই একটু জানাবেন। আমি তো একটু বড় বড় সাইজেরই ভাজি, আর আপনারা কিভাবে ভাজেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর বেশি যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন।